আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2020 বিপিএল থেকে অর্থাৎ বিপিএল এর সপ্তম আসর থেকেই প্রতি আসরে ঢাকার ফ্রাঞ্চাইজি পরিবর্তন হচ্ছে। যেখানে 2020 আসরে ঢাকা প্লাটুন অংশগ্রহণ করেছিল, সেখানে 2022 আসরে অষ্টম আসরে অংশগ্রহণ করেছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। 2023 আসরে অংশগ্রহণ করেছে ঢাকা ডোমিনেটর্স, 24-এ করেছে দুর্দান্ত ঢাকা এবং সবশেষ 2025 বিপিএল 11তম আসরে অংশগ্রহণ করেছিল ঢাকা ক্যাপিটালস। তবে গত বছর ঢাকা ক্যাপিটালসের আগমনে যে পরিমাণ একটা জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজি, সেটা রিসেন্ট পাস্টে লাস্ট 4-5 বছরে কিন্তু হয়নি। সবশেষ ঢাকা ডায়নামাইটস থাকতে সেই হাইপটা ছিল, তবে মাঝে 4 বছর ছিল না। মূলত গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণের থেকে বেশি ছিল যে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আসছে বাংলাদেশের মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের নামের কারণে কিন্তু পরবর্তীতে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস যখন সাব্বির রহমানকে দলে ভেড়ায়, এই দুই বড় নামের ভিড়ে কিন্তু দলের হাইপটা আকাশচুম্বী হয়ে গিয়েছিল। যদিও বিপিএলে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তারা 12 ম্যাচ খেলে মাত্র 3 জয় 9 পরাজয়ে পয়েন্ট টেবিলে 6 নম্বরে থেকে টুর্নামেন্টটা শেষ করেছিল। যদিও টুর্নামেন্ট শেষে টুর্নামেন্টের অন্যতম একজন পার্টনার শাকিব খান জানিয়েছিল যে পরবর্তী বিপিএলে তারা নতুন রূপে আরও বেশি আগ্রাসী মনোভাব নিয়ে এবং জয়ের লক্ষ্যে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা ফিরে আসবে, এবং সেই কথাটাও তারা রাখলো। আসন্ন বিপিএল এর 5টি আসরের জন্য ঢাকার মালিকানা আবারও পুনরায় ধরে রাখছে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডের ঢাকা ক্যাপিটালস। যদিও যখন থেকে ঘোষণা হয়েছে, অর্থাৎ গতকাল থেকে, যে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকার মালিকানায়, ঢাকা ক্যাপিটালসের মালিকানাতে আসছে, শাকিব খান থাকছে কিনা, আমাকে অনেকে কমেন্টও করছেন যে শাকিব খান থাকছে কিনা। তবে আজ বুধবার বিকেল নাগাদ কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল তারা নিউজ করেছে, যেখানে সমকাল, কালের কণ্ঠ, এটিএন বাংলা, ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ বিভিন্ন অনলাইনে কিন্তু এই নিউজটা প্রচার হচ্ছে যে আগামী 5 আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে শাকিব খান। তবে আদৌ কি শাকিব খান মালিকানায় থাকছে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তবে বিপিএল এর আগামী 5 আসরে ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকছে শাকিব খান, এটা কনফার্ম হওয়া গেছে। কারণ মালিকানায় থাকছে না শাকিব খান, এটা বলার কারণ হচ্ছে গত বছর যখন ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করেছিল, রিমা খাল্লেনের সহ যেই চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড গঠন করে তারা বিপিএল অংশগ্রহণ করেছিল, সেখানে পরবর্তীতে রিমা খাল্লেনের সাথে শাকিব খানের চুক্তি শেষ হয়ে যাওয়াতে পরবর্তীতে রিমা খাল্লেনের কোনো প্রোডাক্টের প্রচার শাকিব খানকে দেখা যায়নি। গত বিপিএল এর পর থেকে আর দেখা যায়নি। সেই হিসাবে আশঙ্কা করা হচ্ছিল হয়তোবা শাকিব খান সকল সম্পর্ক ছিন্ন করেছে ঢাকা ক্যাপিটালসের সাথে। এমনকি গত 18 আগস্ট যখন প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে ফিক্সিং কাণ্ডে অভিযোগ রয়েছে ঢাকা ক্যাপিটালস সহ আর 2টি ফ্র্যাঞ্চাইজির উপর, তখন কিন্তু গত 19 আগস্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে তাদের মানহানি করা হচ্ছে, অপেশাদার সাংবাদিকতার কথা তারা উল্লেখ করে তারা জানিয়েছে যে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে ইঙ্গিত না করার জন্য। পরবর্তীতে গত 26 আগস্ট একাধিক বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা নিউজ করেছে যে শাকিব খান আর ঢাকা ক্যাপিটালসের সাথে থাকছে না। তারপর থেকে কিন্তু মূলত লাস্ট কয়েক মাস যাবৎ আলোচনা হচ্ছিল যে শাকিব খান হয়তো বা বিপিএলে আসা ঢাকা ক্যাপিটালসের সাথে থাকছে না, যদি ঢাকা ক্যাপিটালস থাকেও। তবে আজ বুধবার বিকেলের পর থেকে বিভিন্ন স্বনামধন্য পত্রিকা, যাদের কথা বললাম, সমকাল, কালের কণ্ঠ সহ বিভিন্ন টিভি নিউজ মিডিয়াও কিন্তু এই নিউজটা প্রচার করছে যে শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে। তবে ওই যেটা বললাম আমি, শাকিব খান কি আদৌ মালিকানায় থাকছে কিনা সেটা নিয়ে আমারও শঙ্কা রয়েছে। তবে শাকিব খান ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আসন্ন বিপিএলে থাকছে, এটা কিন্তু প্রায় কনফার্ম। গত বিপিএলে আমরা জানি যে ঢাকা ক্যাপিটালস অনেক বেশি প্রতিশ্রুতি দিয়েছিল যে অনেক বড় বড় ক্রিকেটারদেরকে তারা খেলাবে। লোকাল ক্রিকেটারদের মধ্যে তো তারা বড় নাম তারা দলে ভিড়িয়েছিলই। তানজিদ হাসান তামিমের মতো হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান ছিল, লিটন কুমার দাসের মতো সিনিয়র ক্রিকেটার ছিল, তাছাড়া মুস্তাফিজুর রহমানের মতো বিশ্ব অন্যতম বিশ্বসেরা একজন পেসার এই দলের মধ্যে ছিল। পাশাপাশি হার্ড হিটার সাব্বির রহমান ছিল। এই 4 জন জনপ্রিয় বাংলাদেশি ক্রিকেটারের ভিড়ে বিদেশি ক্রিকেটার ছিল না বললেই কিন্তু চলে। তারা শুরুর দিকে জনসন চার্লস এবং সাইম আইয়ুবকে দলে ভেড়ানোর কথা বললেও শেষ পর্যন্ত চার্লস বা আইয়ুব কেউই বিপিএলে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি। সাইম আইয়ুব জাতীয় ডিউটির কারণে, আর জনসন চার্লস অন্য লিগে চলে যাওয়ার কারণে আসেনি। শেষ পর্যন্ত আমরা বিপিএলে দেখেছি স্টিফেন স্কেনাজাই, থিসারা পেরেরা, শুভম রাঞ্জানে, ফার্মুল্লাহ সাফি, চাতুরঙ্গা ডি সিলভা, আমির হামজা, মীর হামজা, এইসব নামকে আমরা বিপিএলে দেখেছি। যত অখ্যাত বেশিরভাগ নামকে আমরা দেখেছি গত বিপিএলে অংশগ্রহণ করতে। শেষ পর্যন্ত থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই অবস্থা থেকে দলটির রেজাল্টটা ওই ধরনের হয়েছে। 12 ম্যাচে মাত্র 3টিতে জয়লাভ করেছে। শাকিব খানও প্রথম ম্যাচে এসেছিল এবং লাস্ট ম্যাচে খুব সম্ভবত এসেছিল, মাঝে কোনো ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে সমর্থন করতে মাঠে তাকে দেখা যায়নি। তবে এখন যেই নিউজ শোনা যাচ্ছে সেই নিউজ অনুযায়ী শাকিব খান বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকছে। গত বিপিএলে যে পরিমাণ ঢাকা ক্যাপিটালস সমর্থন পেয়েছে,
ঢাকার দর্শক তো ছিলই, পাশাপাশি শাকিব খানের কারণে কিন্তু শাকিব খানের ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশ জুড়ে রয়েছে, তারা ঢাকাকে সমর্থন করেছে শাকিব খানের কারণে। অন্যদিকে সাব্বির রহমানের ফ্যান বাংলাদেশ জুড়ে রয়েছে, তার কারণে সাব্বির রহমানও জন্য কিন্তু অনেকে ঢাকাকে সমর্থন করেছে। এর আগের 3-4টা বিপিএল কিন্তু ঢাকা এই ধরনের সমর্থন পায়নি। গত কিছুদিন আগে কিন্তু সাব্বির রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছিল যে শাকিব খান তাকে আশ্বস্ত করেছে যতদিন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস দল থাকবে ততদিন সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবে। এমনকি গতকাল যখন দলগুলোর নামও কনফার্ম ভাবে বিসিবি ঘোষণা করেনি, তার আগেই কিন্তু সাব্বির রহমান ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, ঢাকা ক্যাপিটালসের জার্সি পরিহিত মাঠের একটা ছবি পোস্ট দিয়ে জানান দিয়েছিল যে ঢাকা ক্যাপিটালস বিপিএল এ থাকছে এবং অবশ্যই ঢাকা ক্যাপিটালস যেহেতু থাকছে সাব্বির রহমানও থাকছে। অর্থাৎ আমরা আবারও পুনরায় বিপিএল এ শাকিব খান সাব্বির রহমান ডিউ ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে দেখতে যাচ্ছি। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।